শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সন্ধ্যেবেলা হচ্ছে এই যে সন্ধ্যেবাতি দিয়ে তারপর চললাম চা করতে। তো চা করেছি আর হচ্ছে গিয়ে তোমার দাদাভাই কিন্তু বাড়িতে এসেছে, আজকে সকালেই এসেছে। তো যাই হোক, ওই জন্য চা করে তোমার দাদাভাইকে দিলাম আর আমি এর মেয়ে নিলাম। তো তোমার দাদাভাই কিন্তু উঠোনে বসে আছে আর আমি আর এই যে মেয়ে ঘরে নিয়ে নিলাম। তো একদম সন্ধ্যে বিকেলবেলা সব কাজটা সেরে নিয়ে সন্ধ্যে দিয়ে তারপরে চা করেছি। তো বিকেলেরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, বা সারাদিনেও কিন্তু শেয়ার করিনি, যেহেতু একটু কাজের চাপ ছিল। তারপরে হচ্ছে যাই হোক, তো এই যে সন্ধ্যেবেলা চা টিফিন নিয়ে চলে এলাম। তো এবার চাটা খেয়ে নেব, তারপর হচ্ছে রান্নাবান্না করতে যাব। তো কি রান্না করি দেখি এবার রাতে, সেটা দেখছি পরে। তো অনেক দিন পর কিন্তু হচ্ছে দুধ চা নিয়ে এসেছি। তো অনেক দিন পর মনে হলো না আজকে একটু দুধ চা খাবো। তো মেয়েকে দিয়ে দোকান থেকে দুধ আনা করালাম। তো তারপরে হচ্ছে দুধ চা করেছি। তো দুধ চা মানে খুব খাই না, আলেকালে খাই আর কি, সবসময় যে খাই তা নয়। কিন্তু চায়ের নেশা যে আমার আছে সেটা তো তোমরাও জানো। তো চা তো আমার সকালে আর সন্ধ্যেবেলা দুবেলায় চা লাগবেই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ছেলে হচ্ছে পড়তে গেছে আর এই যে আমরা তিনজন এবার চা কিনতে। তোমার দাদাভাই কিন্তু বাইরে বসা। তো চলো চাটা খেয়ে নিয়ে হচ্ছে রান্নাবান্না। তো যাই হোক, চা খেয়ে নিয়ে রান্নাবান্নাটা হয়ে গেছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, যেহেতু আমি বাইরে কাঠে রান্না করেছি। তো বাইরে একটু অন্ধকার, ওই জন্য বাইরের ব্লগটা আর আমি নিইনি। তো এই যে রান্নাবান্না হয়েছে কী বলো তো, সিদ্ধ ভাত করেছি। তো গরম গরম সিদ্ধ ভাত খেতে তো রাত্রেবেলা বেশ ভালোই লাগে। তো এখন বাজে হচ্ছে তোমার 10টা মতো। তো এই যে গরম গরম ভাত আর হচ্ছে ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ আর হচ্ছে লঙ্কা ভাজা, পেঁয়াজ। তো কেমন লাগবে বলো খেতে? তো এই খাবারগুলো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো রাতের খাওয়া দাওয়াটা করে নিই। তো এই খাবার বাড়তে কিন্তু তোমার দাদাভাইয়ের সঙ্গেই আমি কথা বলছিলাম। তো এই যে 4জনকার ভাত বেড়ে নেবো। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ছোট ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও। তো আজকে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডাই আছে, কেন বলো তো? দুপুরবেলাটা একটু বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য আর খুব একটা গরম নেই আজকে। তো কি বলবো বলো? তো চলো আজকের মতো কিন্তু ব্লগটা এখানেই এন্ড করতে হবে। রাত্রেবেলা তো তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ আমি বানিয়ে নিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর হচ্ছে আবার তো সকাল উঠতে হবে বলো। এবার তো এই যে 4জনকার ভাত বেড়ে নিয়েছি। তো কি বলবো বলো তো তোমাদের? তো তোমার দাদাভাই তো অনেক দিন বাদেই বাড়ি ফিরলো। অনেক দিন বলতে বলো কী বলো তো, তোমার হচ্ছে 1 মাস 10 দিন মতো এরকম বাড়ি ফিরেছে। তো প্রথম যেখানে হচ্ছে গেছিলো কাজে, সেখানে বেশি দিন থাকেনি, তারপর হচ্ছে অন্য জায়গায় গেছিলো। তো অনেক দিন পর কিন্তু বাড়িতে ফিরলো। তো এই যে আমি ভাতটা কিন্তু গুছিয়ে নিলাম। এই যে সবার তাহলে ডাল সিদ্ধ, ডিম সিদ্ধটা দিয়ে দিচ্ছি। মানে আজকে হচ্ছে তোমার দাদাভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কি রান্না করব বা কী দিয়ে খাওয়া। তো কিছু বলেনি, বলে যা ভালো লাগে তাই করো। তা আমি ভাবলাম কী আর করবো রাত্রেবেলা আর এমন কিছু। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে গরম গরম ডাল সিদ্ধ, ডিম সিদ্ধই করে ফেলি, খেতে বেশ ভালোই লাগবে লঙ্কা ভাজা দিয়ে। তো ওই জন্য সিম্পলের মধ্যেই করে ফেললাম। তো আমার ছেলে তো এইগুলো খেতে খুব ভালোবাসে, ও মানে সিদ্ধ ভাত। তো চল আজকের মতো টাটা সবাইকে।